কথা মুইতা গুহালায় বাপ পাইলি না শুনতে যা তোর কামড় লাগতো না। হারামজাদা আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। এ গেন্দা বইরে সসকে ইয়াবে বাহার লগে একটু কাম হচ্ছে সারাটা দিন তো খালি বইবে আড্ডা মারস। আমার লাহানে পোশাক পাতি ধরে কেনা কিনা দে এই 7টা এলাকার মধ্যে এরকম নতুন নতুন পোশাক পাইবি তুই। হ বেড়া স্মার্ট পোশাক কিনা দেন। এই যে কত সুন্দর পোশাক 1 বছর ধরে পিনতাছি। কান পচা তুই যে বেশে চলস জমিদারও এই বেশে চলে না বুঝছস না। 3 বেলা ঠিক মতো বাতি দেয় না আমার বলে জমিদারে বেসে রাখছি। আর মুখটা যে কি তোমারে কুত্তার লাহান। কান পচা যাও একবেলা ভাত পাস ভাতটাও কিন্তু পাইতি না সকালে কাম হর। পচা মুইতা গুহালায় বাপ পাইলি না শুনতে যা তোর কামড় লাগতো না। হারামজাদা আমি বাইতে বাইরে গেলে গা গুয়াতে গু খাউল লাগবো। হারামজাদা কইলো কি রে? এইগুলা আমার লগে খাওয়া আছে খুদায় দাঁত গুলা ভাঙবার লাগিয়া। কার দাঁত ভাঙবো আর কই গেছিলি শৈলের মধ্যে ফেককে তোর ভাই কি কাম করাইলো? আরে পাগল হয়েছে সাব্বা কামের কথা কইব। পুবের বন্ধতে আইতে সুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা পিটলাম পিঠটা পরে দৌড়াই নিয়ে গাঙ্গ আলাইছি। ইনো বাঘ আছে? কি এর ভাগ নাই ভাগ 2 দিন পরে পরে সামনে পড়ে এই ভাগ আত্মি মাইরে এটা শৈলের অবস্থা এরকম। আমিও তো যাই বাঘ তো দেখি না। আচ্ছা তোর গেঞ্জি ছিড়ছে কেমনে? আরে পাগলা 2 দিন পরে পরে তো বাঘের লগে কামড়া কামড়িও আমার গেঞ্জি সবগুলা ছিড়া দেওয়াস না সব বাঘে কামড়ে আসিরছে। সর্বনাশ এই পিন্দালে তুই বাঘের লড়াই করস? তোর পিন্দা দেখা বাঘ ধরনের কথা। আর এই ফিন্দার কাম বাদ যে দেখ বাঘ এই নই আয়ে নাহি মাইরা মুইরা তো হইছি জিদে আয়ের রফা। বাঘ হিনু আইবো তাহলে আমি যাইগা। আরে থাক এই বাঘ তো আর কিছু করতো না এই বাঘ আমার লগেই জিত। কান পচা আমি বলে গুয়াতে গু খাম তোর আজকে ভাতও বন্ধ বাড়ির যাও বন্ধ। তুই বলে বাঘ মারস তোর তো বাতি দে না বাঘ কেমনে মারস? ও বাড়িতে ফিটনা ফুটনা খায় হাইরা এমনি ভাত মারাইতেছস তুই ভাগ মারস। না আব্বা ওই যায় না তাও রইলেন না ওর পরে দিয়ে একটা বাঘ আমার আক্রমণ হচ্ছি ওর পিঠটা গাঙ্গলাই থইছি। হারাম দাদা তুই তোর দাদার বেশ ধরছ না তোর দাদাও সারা লাগে শুধু ঘুরতো আর এর মধ্যে চাপছি মারতো। সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভৈরের বংশ ওর ব্যবসা দেখুন আর আমার ব্যবসা দেখুন। দেখ দেখ এই পচার গপ্পটা শুনলে সলটা চললে এরকম গেঞ্জিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব এগুলা গেঞ্জি ঠেল ঠেলা রয়েছে এই গেঞ্জিটা যে ছিঁড়ছে যায় এগুলাতে বাতাস যাইবো তোর ভালো লাগে আমি কিনা দিছি তুই বুঝস না এগুলা। কা তোর যে গেঞ্জিটা কিনা দিছে এলাকার মধ্যে কেউ পিনতে না বুঝিস কিন্তু কেউ পিনতে না বুঝছস তো। ওই যে টিটকারি বার্তাছে কই টিটকারি বাতাসে বাইশটা তোমার ভালাই কইছে বেরেন্ডার মাল বাইশটা চিনছে। বালা কিছু কিনা দিলে বাদ যাম নালে গেতাম না ব্যান গাড়ি থেকে 100 টাকা কিনা দিয়া ব্যান্ডের মাল বলে। হাই বাসারু ব্যানগাড়ি ওলা কি ব্যবসা করে না ওরা কি টেহা দিয়ে মাল কিনছে না 100 টাকা দিয়ে এমন হতাছে না আর নয় বাড়ির যা ভাত খাগা বালামন্ত রানছে যাইতাছি বালামন্দ কি রানছে আয় ওই চাপা ছানা হচ্ছে হাতার মাথা বালামন্দ কিছু রান দে না বালামন্দ কিছু কিনা দে না ভাই কি থাকতাম না যাই আমগা। বাড়ির যার কথা সে বাড়ির যা এর থেকে বালামন্দর বাইতি না এটা সেফার দাম 10 টাকা তোর ভাগ্যটা বালা তোর লবণ দিয়ে ভাত দিছি না। হারাম দাদা তোর সেফা খাই মরুন লাগবো 8টা মাদার বালা কিছু পড়তো না। এ হারাম দাদা তোর তো এটা সেফা কিনার মুরুদ হইতো না এক বেলা ভাত না খাইলে কানা হুগায় যাইবো গা। আরে হারাম দাদা কানা তো ছুড়ু বালাতে হুগাই না জীবনে তো মাছ গুস্ত খাই দেখছি না ছুড়ু বালাতে সেবা সানাই খাইতাছি।